অফেন্স একচুয়ালি ছোট সেকশন এবং বড় সেকশন এটাকে চার্জ করি। এই চার্জ যদি আমরা ওই চার্জ মানে ইনিশিয়ালি কেস আমরা একটা ডিসচার্জ পিটিশন দিয়েছিলাম, যেটা কোর্টে লাও করছি। দোষী নির্দোষিত সাক্ষীবাদী হওয়ার পরে দোষী নির্দোষী হওয়া যাওয়া অতটুকু আমরা যাওয়ার প্রয়োজন পড়ছে না। আমরা নির্দোষ দোষী অতটুকু যাওয়ার প্রয়োজন পড়ছে না। প্রিলিমিনারি স্টেজ কেসটা তাদের ডিসচার্জ দেওয়া হয়েছে, কারণ দোষগুণের যাওয়ার আগেও এই কেস মেরিট নাই, ম্যাটেরিয়ালস নাই, এই কেসটা লেগে চলতেও পারে না। এখন আপনি কইবেন যার বাড়িতে এই বিয়েটা হয়েছে, মিটিংটা হয়েছে, গরুয়া বৈঠক হোক বা সাধারণ মিটিং হোক, এই মিটিং হোক কার বাড়িতে হয়েছে এটা দয়া করে কইবেন। অবশ্যই কার বাড়ি এই হাইকোর্টের এবং অ্যাডভোকেট নামটা আব্দুর রহিম তালুকদার সাহেবের বাড়িতে মিটিংটা হয়েছিল। এই মকদ্দমাত আব্দুর রহিম তালুকদার কোনো সাক্ষীও নাই, কোনো আসামিও নাই। এটা কেসের মূল ফ্যাক্ট হইছে যে যার বাড়ির ঘটনা ঘটছিল, যার নিমন্ত্রণে হোক বা যার রিকোয়েস্ট করল, সাইডে এখানে কোন রকম মানে তার এন্ট্রিটাও কিছু নাই। আইনজীবী আপনার কাছে জানতাম থেকে এটা কিটা এস তাপাদার দেহেও প্রতিপন্ন করার প্রয়াস না কিটা? অবশ্যই এস তাফাদার দেহেও প্রতিপন্ন করিয়া রাজনৈতিকভাবে তাকে দুর্বল করার উদ্দেশ্যে এটা চক্রান্ত আছে। এটা একটা রাজনৈতিক চক্রান্ত আছে। তাফাদার সাহেব এখানেও দোষী নির্দোষিত কোর্টে বিচার করিয়া সাক্ষীবাদী লইয়া তার আর্গুমেন্ট হয়ে দোষী নির্দোষী সাজিতে কতটুকু যাওয়ার প্রয়োজন পড়ছে না। এর আগে কেসটা মানে কোর্টে তাকে ডিসচার্জ করে দিছে, মামলাটা খারিজ করা হয়েছে, ডিসচার্জ হয়ে গেছে। থ্যাংক ইউ বিজ্ঞ আইনজীবী ইসলাম স্যারে খুব সুন্দরভাবে আপনার এই সাবজেক্টের উপরে কোয়া। আমি আপনার জাস্ট একটা সাপ্লিমেন্ট দিতাম স্যার। এই যে মিটিং যেটা হয়েছিল এনু গুয়াহাটি হাইকোর্টের একজন বিজ্ঞ আইনজীবী, ফরচুনেটলি আমি তার ছাত্র, এবং পরবর্তী সময়ে এই ভিডিওটার একটা ক্লিপ মাত্র 19 সেকেন্ডের একটা ক্লিপ। এর আগে আমি প্রায় 3 মিনিটের ভাষণ দিছি, এর বাদে আবার 6 মিনিট, টোটাল 11 মিনিটের লেকচারটারে খাটছিট করিয়া ষড়যন্ত্র ভাবে শিকার ওইবার লাগিয়া বহুত মানুষ ট্রাই করছেন। আইনের উপরে আস্থা আসলো, আদালতের উপরে আস্থা আসলো, এবং আমারে বেকসুর এই কেস থাকি রেহাই দেওয়া হয়েছে। পরবর্তীতে সময়ে বহুত ভিডিও বানাইয়া আমারে কোন এক পলিটিক্যাল পার্টির পেট্রোনাইজ বানানি হয়েছে এবং খোয়া হয়েছে যে আমি কংগ্রেসের খাম না করিয়া অন্য দলের খাম করছি। আর সোর্সটা দিছিলা ও ভিডিওটা আপনারা এখন বিবেচনা করার লাগি সাউথ করিমগঞ্জের মানছে, গ্রেটার করিমগঞ্জের মানছে বিবেচনা করার লাগি আপনাদের কাছে আপনাদের তোতে জানাইলাম। এটা হইলো আমরা পার্ট 1 অফ আজকের প্রেস ব্রিফ, যেটার লাগে আপনারা খুব অধীর আগ্রহে বাড়ছাইয়া আসলা। আমার এগেইনস্টে জনৈক্য এক ব্যক্তিয়ে আমারে উকিল মানতে রাজি হইতরা না। খুব সুন্দর লাগছে তার কথা শুনিয়া আমি বাইরে আসলাম। এই মানুষগুলারে ইংরাজিতে ডিকশনারিতে একটা নতুন ওয়ার্ড এড হইছে, এই ওয়ার্ডের নাম হইলো ফোফো, FOFO। আপনারা এই প্রেস ব্রিফের বাদে আপনারা এটা গুগল করিয়া দেখবা, বা আমরা প্রেস দ্বারা শুনরা এর বাদে যারা আছেন তারা এখন নাম হইলো ফোফো। আমরা দেশের মঞ্চে এটারে ফোফট কই, আর অরিজিনাল এটার নাম হইলো ফোফো। ফোফোর মতলব হইলো ফিয়ার অফ ফাইন্ডিং আউট, ফিয়ার অফ ফাইন্ডিং আউট। আমার মেডিকেল হইছে, রিপোর্ট আমি দেখতাম না, একজন মানুষ উকিল তার সার্টিফিকেট দেখতাম না, আমি নিজে নিজে বকিয়া নিজে নিজে জলগুলা করিয়া আমি নিজরে
বড় সাজাইতাম ও রোগর শিকারী একজন মানছে আমারে উকিল মানতে নারাজ। এখন কথা হইল আমি উকিল কিনা না, এটা আমার একটা সংগঠন আছে, আমারে উকিলের লাইসেন্স দিতে সনদ দিতে সময় বার কাউন্সিল অফ ইন্ডিয়াস, আমি কোনো ভুল ডকুমেন্টও দিয়া যদি বার কাউন্সিলে যাই 3বার রিভিউ হয়। একবার হইলো যে ইউনিভার্সিটি থেকে আমি ডিগ্রিটা পড়িয়া অধ্যয়ন করিয়া ডিগ্রিটা সাবমিট করছি, তার একটা চেকিং। 2 নম্বর হইলো বার কাউন্সিলর চেকিং। আর 3 নম্বর ভেরি ইম্পর্টেন্ট, আমি এই ডিগ্রি কমপ্লিট করার বাদে খালি প্র্যাকটিস করিয়া না, আমি হায়ার স্টাডিজ করিয়া লন্ডনও গিয়া মাস্টার্স ডিগ্রি করিয়া আমি যখন আইছি, এই ফফর উপরে বেমারি হলে এটা শুনতে চাইতে না, কারণ টানটানোর বাসায় যে লন্ডনও বলে ডিগ্রি বিক্রি হয়। আমি আপনাদের কাছে এই রোগী হলরে কইতাম চাইয়ার যে আপনারা একবার তার রিপোর্টটা দেখি লাগবে, রিপোর্ট দেখি নিলে আপনারা বেমারটা হরি যাব না। কিতা রিপোর্ট আপনারা দেখতা তাইন তাইন কইতরা কথাটা যে সবুর তাফাদারে কিতা লাগে কইন না তাইন খান থেকে পড়িছেন। একজন মানুষ সাংবাদিক বা অন্য কেউ ওয়ান সাইডেড স্টেটমেন্ট, একজন মানছে বকিয়া যার আনচেক বখা, এই বখার এগেইনস্টে আরেক ধরনের কথা হইল যে তাইন কুচ্ছু কৌটর আশ্রয় লইন না, খেনে যদি বখা একপক্ষে হইয়া থাকে। আমি পয়লা ফ্যাকচুয়াল পজিশনটা ক্লিয়ার করিলাই যে বদ্ধলোকের স্টেটমেন্টটা কত দাহা মিথ্যা, যে বদ্ধলোকে খর যে আমি ম্যাট্রিকও বলে আমি কম্পার্টমেন্টাল পাস করছি। আমি আপনাদের অবগতির, আমি কারোর চ্যালেঞ্জ করার উদ্দেশ্য নাই, আমি যদি কোনো এক্সাম আমার লাইফও 2বার দিছি তে আমি আমার পাবলিক লাইফ ছাড়ি দিমু। ম্যাট্রিক ফার্স্ট অ্যাটেম্প আসাম সেকেন্ডারি আগর জমানাত কইতে এটারে সেবা বোর্ড, এই সেবা বোর্ড থেকে ফার্স্ট অ্যাটেম্পটে আমার ম্যাট্রিক, হায়ার সেকেন্ডারি থেকে ফার্স্ট অ্যাটেম্প আমার ম্যাট্রিক, বিএ আসাম ইউনিভার্সিটি থেকে ফার্স্ট অ্যাটেম্প আমার ম্যাট্রিক, উসমানিয়া ইউনিভার্সিটি থেকে এমএ ফার্স্ট অ্যাটেম্পটে আমার পোস্ট গ্রাজুয়েশন। এরপরে 2009 আমি আবার জেনারেল বিএ, এরপরে আবার আমি পোস্ট গ্রাজুয়েশন। এর বাদে 2012 ইংরাজি থেকে আমি গিয়া দিল্লির পড়িতে একটা সুবিধা, দিল্লির লগেও কানপুরের সম্পর্ক, দিল্লির লগে লখনৌর সম্পর্ক, লখনৌর লগে আমরা শিবরাজপুরের সম্পর্ক, ও একটা শুভ। আর আসামও তখন এইজ বা 30 বছর যে এইজ লিমিট যেটা আসলো, এটা তখন আসামও অ্যাডমিশন দেওয়া হইতো না। এলাহাবাদ হাইকোর্টও এই কলেজগুলা এই ইউনিভার্সিটি গুলা পার্টি আসলো, ওটার লাগিয়া ও রেস্ট্রিকশনটা ওই বাসলো যে ইউপি থেকে লোকাল থেকে পড়িলে এই রেস্ট্রিকশনটা ওই পাওয়া যাইব। ওটার লাগিয়া আমি প্রফেসর 24 সাগর থ্রুতে আমি এই কলেজে অ্যাডমিশন লইছিলাম। লইয়া এজ এ রেগুলার স্টুডেন্ট আমি প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার, তৃতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার পাস করিয়া লাইসেন্স লইয়া, যে লাইসেন্স লইতে সময় ইউনিভার্সিটির ভেরিফিকেশন একবার হয়, 2 নম্বর বার কাউন্সিলর ভেরিফিকেশন হয়, আর 3 নম্বর আজকের জমানাত আগর জমানাত উকিল হইতে হইলে যখন স্যার তারা উকিল হইছেন তখন খালি গ্রাজুয়েশন বিএর সার্টিফিকেট হইলে হয়ে যেত। কিন্তু 2009 বাদে আপনি বিএ এলএলবি পাস করার বাদেও এই সার্টিফিকেট দিয়ে আপনি ওকালতি করতে পারতেন না যতদিন পর্যন্ত আপনি অল ইন্ডিয়া বার এক্সামিনেশন আপনি পাস করছেন না। আমি 2015 ল পাস করার বাদে 2015 ডিসেম্বরও এবং 2016 জানুয়ারির 16 তারিখ আমারে বার কাউন্সিল অল ইন্ডিয়া বার এক্সামিনেশন আমি পাস করিয়া সিন্স দেন আমি প্র্যাকটিস করিয়া। এর বাদে আমার ডকুমেন্ট খেখে চেক করলো, দেখুন আমি এর বাদে হায়ার স্টাডিজ এর লাগিয়ে আমি লন্ডনে গেলাম। লন্ডন যাইতে হইলে একটা ভিসা পাইতে হইলে সাধারণ ম্যাট্রিক থেকে লইয়া ডিগ্রি পর্যন্ত চেক করা লাগে। এই একটা এজেন্সি, কোন এজেন্সি? লন্ডনের মতো এজেন্সি, এটা আমদাম এজেন্সি না। মানে একবার যদি লন্ডনও যাই বহু চিনা বলে এগোরেন। আমি ওখানেও পড়াশোনা করিয়া আইছি যে ইউনিভার্সিটি আমার ডিগ্রিত কোনো অসুবিধা পাইল না, বার কাউন্সিলে কোনো অসুবিধা পাইল না, গুয়াহাটি হাইকোর্টে কোনো অসুবিধা পাইল না। এখন এই ফফো বিমারিয়া লাইনতে কইন বলে সবুর তাফাদারর ডিগ্রি সন্তানের সন্দেহ আছে। সন্দেহ থাকলে টাইম টাইম ইলা লগে স্টেটমেন্ট মারণ কিতা লাগিয়া কারণ টিকেট থেকে আমরা হরাই দিছি। তো বুঝা গেল এটা একটা পলিটিক্যাল এজেন্ডা। কোন পলিটিক্যাল এজেন্ডা? যখন তারা খবর পাইছেন যে বাড়িগ্রামের মিটিং হয়ে গেছে, ইনামবাজারের মিটিং হয়ে গেছে এবং সার্ভে রিপোর্ট দুধ পানি হয়ে গেছে, এর বাদ থেকে লইয়া এই ফফো বিমারি ক্লিয়ার অফ ফাইন্ডিং আউটের পার্সন গুলার মাথায় কাম করেন না। কোন এক পদ্ধতিতে সবুর তাফাদার ডে আটটাইবার যে প্রক্রিয়া, এটার নাম হইলো আমারে মানুষের কাছে সন্দেহ। অভিযোগকারী ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠানির পিছনে রহস্য কি থাকতে পারে? আমি কয়েকটা তথ্য আপনাদের লাগে তুলিয়া ধরিয়া, যদি ম্যাট্রিকও
ওক বা অন্য কোনো এক্সাম আমি 2বার দিছি প্রমাণ করতে পারে, আমি পাবলিক লাইফ ছাড়ি দিন। 2, একটা ছেলের এগেইনস্টে তাই ফেসবুকে পোস্ট করিয়া কইছেন যে এই ছেলে আমার ক্লায়েন্ট এবং হে বাংলাদেশি ডিক্লেয়ার হইছে। দেখা মিথ্যা কথা, এই ধরনের কোনো মানুষ আমার ক্লায়েন্ট আসলো না। 3 নম্বর, তাইন কইছেন যে দোয়ালিয়ার কেসের এক আসামি আমার কারণে, আমার ভুলের কারণে, আমি আইনজীবী, সারাদিন আমার শুদ্ধ হইব এটা কথা নয়। আমি মাত্র 8 জন মানুষের মধ্যে 60 জনের উকিল, আর বাকি 60 জনের যে 8 জন মানুষের সাজা হইল, 60 জন মানুষে সাজা পাইলো আমার ভুলের কারণে, বাকি 60 জন কিত হইল, সেম জাজমেন্ট হইল। আমি আইন হিসাবে আমি সারাদিন আমার শুদ্ধ হইব, কিন্তু 60 জন মানুষের আইনজীবী তো অন্য আসলা। 2 নম্বর হইলো যে কথা কইতরা তাইন যে আমার কারণে একজন মানুষ বাংলাদেশি হয়ে গেছে, এটা তো হাইকোর্টের, এর আগের একটা মামলা আসলো না নি, তলর কোর্টে ট্রাইব্যুনালও চলছে না নি, হি উকিল সম্বন্ধে টানটানোর কোনো মাথা ব্যথা নাই এখানে। লাস্ট কথাটা হইলো গিয়া তাই বহুত সিরিয়াস একটা এলিগেশন আনছেন যে লন্ডনের ডিগ্রি পয়সা পাওয়া যায়, খান টান কুটুম খেয়ে তোকে 12 বছর। আমি আপনাদের 3টা রেকর্ড দিয়ে প্রমাণ করতাম স্যার যে এই ধরনের স্টেটমেন্টটা যে ভদ্রলোকে বার কাউন্সিলে ছাড়েন না, যে কোনটা হায়ার কোর্টে ছাড়েন না, যে কোনটা কত বড় একটা অপবাদ লাগা তার প্রমাণ আমি দিয়া আপনাদের কাছে। ইলা না এর সপোর্ট আমাদের 1 লাখ কোনো মানুষ তাই লন্ডনে গিয়ে এলএলএম করছেন। এই করিমগঞ্জ নাই বরাকবেলি এখন পর্যন্ত রেকর্ড কর প্রায় 60 জন মানুষ এলএলএম করিয়া আসছেন। এই মানুষগুলা শিলচর গেল না এখানে, গিয়া তোকাইয়া বার করলো না এখানে, এই এলএলএম আরো 1 বছর আলা আসেনি না, ইন্ডিয়াত 1 বছরের ডিগ্রি আসেনি না, কতদিন লন্ডনে পড়িলে থাকা যায়, কতদিন পাইলে ডিপ্লোমা পাওয়া যায়, কতদিন পাইলে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পাওয়া যায়, কতদিন পাইলে এলএলএম পাওয়া যায়। এরা কিতা লাগে তোকাইয়া বার করলো না বার করিয়া নিজের মর্জি মতো এত স্টেটমেন্ট দেওয়ার পেছনেও একমাত্র কারণ হইলো সবুর তাফাদার বাড়িগ্রামের মিটিং, যেখান থেকে আগুন লাগছে, আর এই আগুনটার দাওয়া নিলামবাজার আইছে, আর নিলামবাজারের বাদে সার্ভে রিপোর্ট আইছে। একমাত্র এজেন্ডা হইলো এই ফোফো বিমারি অকলর যে সবুর তাফাদারের টিকেট আটটানি। আমার যদি উকালতি থেকে বার করা হইতো তো উকালতির ফোরামও গিয়া তাই কইতা। এখন লাস্ট পার্টটা হইলো আমার প্রেস ব্রিফিংর। আপনারা বহুত সময় কইছেন, আপনারা মনে থাকতে পারে অত গ্রেভ এলিগেশন আনার বাদেও আপনি কিতা লাগে চুপ রইলা। শুনুন, আমার এগেইনস্টে যখন এলিগেশন আনা হয়েছে আমি চুপ থাকছি, কিন্তু আমার যখন ইনস্টিটিউট, যার কারণে আমি আজকে এরার এগেইনস্টে যখন এলিগেশন আনা হয়েছে, আমি কইছি যদি তাই প্রমাণ করতে পারেন যে ইনস্টিটিউটটা বন্ধ, ইনস্টিটিউট বার কাউন্সিলর স্বীকৃতিপ্রাপ্ত নাই এবং ইনস্টিটিউশনের ডিগ্রিটা ইউজিসি রিকগনাইজ নাই, আমি মাথা নত করে দিই। এর বাদর দিন আমি কোর্টের দ্বারস্থ হয়েছি, কোর্টের দ্বারস্থ হইয়া সকল বইলা কইছি যে আপনারা এই কেস নেই, আমি মানহানির মামলা করছি, মামলা করিয়া কোর্টও গিয়া আমার একমাত্র ইজলাত আপনারা কইতা পারেন আমার ইগো, আমি কইছি তানে আমি সার্টিফিকেট দেখাইতাম, আমি যারা দেখানি লাগে তারা দেখাইমু, এবং আমি তার এগেইনস্টে মানহানির মামলা করছি। এবং 12 নম্বর প্যারাগ্রাফও কোর্টে ইন ক্লিয়ার টার্মস কই দিছে, যতদিন পর্যন্ত তুমি নোটিশ পাইবাই আইবাই আমারে তুমি জবাব দিবাই। 12 নম্বর প্যারাগ্রাফও ইন ক্লিয়ার টার্মস ইন ইংলিশ কই দিছে যে তোমার মুখো তালা লাগাও। আমি আপনাদের পড়িয়া শুনাইয়া এর বাদে আমার প্রেস ব্রিফটা শেষ। Hence, the order of ad interim injunction is passed restraining opposite party from making, publishing, circulating or disseminating any further defamatory statements or material concerning the petitioner. Petitioner মানে আমি আব্দুল সবুর তাফাদার till the appearance of opposite party before this court. আপনারা এই ধৈর্য সহকারে আমার প্রেস ব্রিফ শোনার কারণে আপনাদের বহুত বহুত শুকরিয়া, থ্যাংক ইউ। ভেরি গুড কোয়েশ্চন আপনার। খতম হইল গিয়া যে এলএলবির প্রুফ দেখাইবার লাগিয়া আপনাদের কাছে কয়েকটা তরিকা আছে। একটা তরিকা হইল যে আপনারা আমারে জিকাইতা, আপনারা টাইম যেটা স্টেটমেন্ট দিয়ে কইতরা টাইম দেখাইন না কেন, আমার কাছে খেয়ে আইয়া কইল যে তুমি তোমার ডিগ্রি দেখাও, ডিগ্রি দেখাইবার প্রসিডিউরটা কোন জায়গা। আমি তো মানুষ, আমার তো কেউ খোয়া লাগবো কোন, তুমি তোমার নিজের ফেসবুকে বইয়া আস্থা দিন আমার এগেইনস্টে মাতিলে কিতা যায় আসে। আপনার যদি সাংবাদিক হিসেবে আপনারা দেখিলে কোয়া যেটা কানপুর বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতিপ্রাপ্ত এবং বার কাউন্সিলের স্বীকৃতিপ্রাপ্ত একটা অনুষ্ঠান, ওখান থেকে আমি 2015 সালে এই রেকর্ডগুলোও আমি কোর্টে দিছি, দিয়া আমি কোর্টে কইছি যে আপনি আমারে আমার ডিগ্রিটারে অমান্য করিয়া একজন ভদ্রলোকে খর যে আমার কাছে ল ডিগ্রি নাই এবং আমি প্র্যাকটিস করিয়া। 2, আমি আবার রিপিট করিয়ার এই ডিগ্রির বিনিময়ে
যে পরীক্ষাটা দেওয়া লাগে এটার নাম হইলো অল ইন্ডিয়া বার এক্সামিনেশন। এই অল ইন্ডিয়ার বার এক্সামিনেশনের সার্টিফিকেট ছাড়া আজকের জমানাত কোনো মানুষ প্র্যাকটিস করতে পারে না। তিন, এই ডিগ্রির বিনিময়ে আমি যে লন্ডনে পড়াশোনা করছি এই পড়াশোনার সার্টিফিকেট আপনারা দেখতে পারেন। এরপরে কেউর যদি কোনো সন্দেহ থাকে তে এরা তো জানা লাগবো, এরা ইংরেজি পড়া লাগবো, এরা খোয়া লাগবো যে আরটিআই এর মাধ্যমে আমারে খুসাইয়া কিতা লাভ। যখন ইউনিভার্সিটি আছে, যেখানে ল কলেজ আছে, যেখানে ইউজিসির মতো সংস্থা আছে, যেখানে বার কাউন্সিলের মতো সংস্থা আছে, আপনি তো জানা লাগবে একজন মানুষের ডিগ্রি প্রাইভেট লাইফও পাবলিক লাইফও আওয়ার আগে। আর একজন মানুষের খুঁয়া ঘুরিতরা আপনি পাবলিক লাইফও আইতরা আপনার ডিগ্রি দেখাইতে কিতা অসুবিধা। এরারে খুঁয়া আইনের চ্যাপ্টার গুলো আরেকবার বালা করে পড়বা, অন্যর এগেনস্ট এক্সিকিউশন আনার আগে আপনি নিজে দেখি লিবা এই ধরনের স্টেটমেন্টর কোনো আইনীয় বৈধতা আসেনি না। আজকে আপনার তোরে আমি ওটা দিয়ে প্রমাণ করলাম। এখন মা তৈল যখন লন্ডনও যাইবার আগে কিতা লাগে আমি বারবার লন্ডনের ফিয়ার অফ ফাইন্ডিং আউট আলায় আমার ডকুমেন্ট তুকাইতরা। আর একটা প্রমাণ, আমি নাম লইতাম চাইয়ার না, ও করিমগঞ্জের একজন নেতার নাতি লন্ডন থেকে পড়াশোনা করছেন, বদলপুরের একটা ছেলে লন্ডন স্কুলস অফ ইকোনমিক্স থেকে পড়াশোনা করছেন। এরারেও যদি ফোন করে জিগাই লিতা যে তোমার ডিগ্রির ডিউরেশন কত, লন্ডন থেকে LLM 1 বছর দেওয়া হয়নি, MA 1 বছর দেওয়া হয়নি, এরা কিচ্ছু না করিয়া এই বরাকবিলিতে কি প্রায় এখন পর্যন্ত প্রায় 33 জন মানুষ মাস্টার ডিগ্রি করছেন এবং করিমগঞ্জের প্রায় 23 জন মানুষ আছেন। বদরপুরের এক পরিবার যান ফুড়ি লন্ডনে পড়াশোনা করলা, ফুড়ির দামান ফরচুনেটলি আমার কলেজের ফ্যাকাল্টি। এরা তো ইনফরমেশন বার করা লাগবো। বাজারও গিয়ে যদি নিলাম বাজার গিয়ে আপনি যদি জিগাইন লন্ডনের কথা খবর পাওয়া যাইব নি? যারা ফোর্স হইন, যারা টিচিং করডা এরারে না জিকাইয়া আপনি আপনার নিজের স্টেটমেন্ট দিয়া এই ধরনের স্টেটমেন্টর একমাত্র বেমার হইল গিয়া ফয়দা হইছে। এমপির সময় সবুর তাহাদার উকিল আসলা, ঠিক আছে, এমপির বাদে এখন যখন MLA ইলেকশন আইছে তখন তাইন আইয়া আমার এফনসে খুশাখুশি আরম্ভ করছেন। এই বেমারটা চালু হয়েছে বাড়িগ্রামের মিটিং থাকিয়া, কালমিডেট হয়েছে নিনাম বাজার, আর সার্ভে রিপোর্ট আবার বাদ থেকে এই ফোফো বেমারি এখলোর মাথার ধরে লিছে। আপনার স্টেটমেন্টে একটা কথা আছে যে ডকুমেন্টগুলো বার কাউন্সিলে আপনার দিলে এই যে ভেরিফাই কমিটি যারা করছে এই কমিটি আগে যেটা মধ্যে দিয়ে আপনার এটা না এটা কি আপনার আমি ফাইনাল প্রশ্ন সঙ্গে যুক্ত করে খুঁজা যে আপনার আইনজীবী আপনার যে যখন কোনো আইনি প্র্যাকটিসে যাইবা সেই সময় একটা ক্যারেক্টার সার্টিফিকেট বা কিতা এরকম একটা সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন। সেই সময়ে হাফিজ রশিদ আব্দুল মেহের চৌধুরী অর্থাৎ আমরা বাজারে যেটা শুনতে পাই আর এবং যেটা মানুষের মুখে মুখে করে যে এই সার্টিফিকেটও সিগনেচার করছেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। যখন আপনি হাইকোর্টের আইনজীবী হিসাবে যখন প্রথম আপনি গিয়ে স্টেপ দেন, এই কথাটা আপনার কিতা কইবেন? আমি আপনার কোয়েশ্চন কোন উকিল সিনিয়র উকিলের নাম আমি লইতাম চাইয়ার না, আমি প্রক্রিয়াটা আপনার ধরে কইলাই। যখন আপনি এনরোলমেন্টও যাইবা তখন সকল ফইলা আপনি যে ল ডিগ্রিটা লইছেন ও ডিগ্রির লগে আপনার ডিগ্রিটা লইয়া ফর্ম আনবা, ফর্ম রিকোয়ারমেন্ট তাকে আপনি দিতা। ওখানে দুইজন সিনিয়র মানুষ যে 10 বছর এক্সপিরিয়েন্স আলা মানছে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট দেওয়া লাগে। একমাত্র রিকোয়ারমেন্ট হইলো যে এই মানুষ যে দিটা 10 বছর এক্সপিরিয়েন্স হইতো। এটা আমার কাছে এক্সেপশনাল আসলো না, আমারে যারা দিছেন আজকে প্রায় 11 বছর আগে, এটা আমার মনে নাই আমার খেয়ে দিছেন। এবং এরা যে ভেরিফাইড মানুষ, এরা উচ্চ স্তরের মানুষ এবং এরা বহুত বড় লেভেলের মানুষ, এরা দেওয়ার কারণেও তো আমার ক্যারেক্টারটা অ্যাকসেপ্ট করিয়ে আমার সার্টিফিকেট দিছে। যদি এই সময় এই মানুষগুলার সার্টিফিকেটও কোনো ডাউট থাকতো আমার ক্লিয়ারিফাই করলো না। আমি এই ভিডিও প্রেস ফেসবুক লাইভর মানুষগুলোর কথাটা কইতাম চাইয়ার যে প্রক্রিয়ার মধ্যে যে রিকোয়ারমেন্ট বার কাউন্সিলর আসলো এই সময় এটা আমি সুস্থভাবে সম্পন্ন করিয়া আমার লাইসেন্সটা পাইছি। ব্যক্তিগত এই যে সার্টিফিকেট বা মার্কশিট এটা আমার দেখার কোনো এখতিয়ার নাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তারা কই থেকে জানলো যে আপনার পাতারকান্দি কলেজ থেকে বিএ পাস করার এই মার্কশিট দিয়ে আপনার LLB তে আপনার এডমিশন হয় না, তাই বলে 2009 সালের বিএ পরীক্ষা দিয়ে আপনি ইয়ে করছেন অর্থাৎ LLB তে এডমিশন নিছেন, সেটা কতটুকু তো রং কিতা কেন? যদি একজন
একজন মানুষ যদি তার অসুবিধার কারণে অন্য জায়গা থেকে লিয়া ডিগ্রি করে ইউজিসি রিকগনিশন থাকে, লত তো কোনো বাধা নাই, লত কোনো বাধা আসেনি যে ইউনিভার্সিটি এক ইউনিভার্সিটি থেকে পড়লেও বাইরা দেশে যাওয়া যাইব আর অন্য ইউনিভার্সিটি পড়লে বাইরা দেশে যাওয়া যাইতো না, এটার কোনো লত বাধা নাই। ইউজিসি রিকগনিশন আসেনি না, রিকুইজিট পার্সেন্টেজ আসেনি না, বার কাউন্সিলে আপনার ডকুমেন্ট চেক করছেন না, দিস ইজ দ্য প্রাইমারি রিকোয়ারমেন্ট। বার কাউন্সিলের ক্ষেত্রে যে এই আমরা দক্ষিণ কর্মকর্তা আসাম মানুষের সাধারণ মানুষের বোকা বানানোর কি কোনো প্রয়াস আপনার মনোনীত? আমি একটা জিনিস আপনারা কইয়া কই, এই সেই মানুষগুলা কত ধরনের ডাহা মিথ্যা কথা কইছে দেখুন। আমি আপনার ধরে সেবা তাকিয়া ম্যাট্রিক পাস করছি ফার্স্ট অ্যাটেম্পটে, হায়ার সেকেন্ডারি থেকে ফার্স্ট অ্যাটেম্পটে, ডিগ্রি থেকে ফার্স্ট অ্যাটেম্পটে। আমি যে আপনার স্টেটমেন্টারে কাউন্টার ওটার লাগি দিতাম সাইয়ার যে 96-এ যখন আমি এমএ পাস করলাম, তারা বুঝবাইব কিলা তখন তো এমএ এবং বিএ 45% হইলে বলতে টিকিট তো আস্তানির কথা দূরের কথা, আমি টিকিট পাইমু এবং সাউথ করিমগঞ্জের মানছে আমার জিতাইয়ে দিব, এটা আপনারা রেকর্ড করিয়া রাখুন। লাস্টলি জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাইবেন? যিনি আপনার বিরুদ্ধে এলিগেশন উত্থাপন করেছেন, উনি বারবার বলে আসছেন যে উনি যদি মিথ্যা উত্থাপন করে থাকেন তাহলে আপনি কেন আইনের দ্বারস্থ হন না, এ নিয়ে কি বলবেন? আপনারা বোধহয় আমার স্টেটমেন্টটা দেখছেন না, আমি আরেকবার রিপিট করি, আমি আইনের দ্বারস্থ হইছি। কোর্টে অপোজিট পার্টিরে রেস্ট্রেইনমেন্টর অর্ডার দিছে যে তুমি তোমার মুখ তাকিয়া যেগুলা মাত বার করছো ফিউচারে এগুলা যেন না বার করো, এটার রেকর্ড, এটার সার্টিফাইড কপি আপনাদের লগে আমি শেয়ার করব। কিন্তু একটা কোয়েশ্চন, আচ্ছা ভাই, বিরোধী পক্ষ যদি একটা অভিযোগ উত্থাপন করে যে আপনি এই আইন ব্যবহার করে মুখ বন্ধ করার চেষ্টা করছেন, সেই বিষয়ে আপনি কি বলবেন? ভেরি গুড। তো এত বোঝা গেল মাতার আগে আপনারা খুব বালা করি গ্রাউন্ড করিয়া রিসার্চ করিয়া সবুর তাফাদারের মতো মানুষের একটাই জালিকান বালা লাগবো না, এই ধরনের স্টেটমেন্ট বেফস মন্তব্য দিয়ে কিতা লাগে কোর্টে যাও, আমারে কোর্টে কিতা লাগে কোর্ট আফ্রিকান কিটা যে বদলুকে বার কাউন্সিল মানে না, যে কাউন্সিলের নিজের সনদ, যে সনদের কারণে বদলু উকিল তার কাউন্সিলে যে কাউন্সিলে তারা সনদ দিছে, এই কাউন্সিলটা বদলুকে মানে না। আপনি বদলুকের নাম নিচ্ছেন না, তাই আমিও নাম নিচ্ছি না। এই বদলুকের পিছনে কি অন্যান্য বড় শক্তি হাতে রয়েছে? আমি আবার বলি সাংবাদিক বন্ধু, 2024-এ যখন সবুর তাফাদারে কন্টেস্ট করছেন ইলেকশন, তখন কিন্তু টাইম ঠিক আসলা। এখন যখন নিজের গৌরব পড়ে গেছে, এই ধরনের মানুষ আজকেও আসেন, কালকেও থাকবা, খেউরার পেট্রোনেজ থাকলেও কিন্তু জানা রাখবো এরা দৌড় দিল্লি পর্যন্ত, দিল্লি থেকে কানপুর খুব দূরের কথা নয়, দিল্লি থেকে লখনৌ কোনো দূরের কথা নয়। একটা কোয়েশ্চেন বারবার আয় আপনি কিতা লাগে হিকানো গেলা, আমার সুবিধার লাগে গেছি, এজ রেস্ট্রিকশন ওয়েব করার লাগে গেছি, আমি আমার সুবিধা দেখতে গেছি। এখন এরা কানপুর যাইতে সময় গত 2 বছর লাগাই দিছে, এরা লন্ডন যাইতে যাইতে 100 বছর লাগাই দিবা। আর এই বেমারটা বালা হইতো না, বেমার লইয়াও এরা থাকবা, আর ইন দ্য মেন টাইম আমি এমএলএ বনবো, এটা আপনারা দেখবা। একটা প্রশ্ন আমি ধরলে লাস্ট একটা কথা হলো জনগণের প্রশ্ন হইল গিয়া তারা জনগণ জনগণকে উঠতে দিচ্ছেন, বিশেষ করে আমার বেস্ট করছেন এবং প্রশ্ন করছেন যে যদি তাফাদারে 3 বছর কানপুর ল কলেজ অর্থাৎ দয়াপ্রসাদ ল কলেজে পড়িলা, কিন্তু কোনোদিনও তো তাহলে হাতিগাঁও থেকে দেখা গেছে মুল্লাগঞ্জ বাটুইয়া বা গৌহাটি বা দিল্লি ওই সময়, কিন্তু এক লাগালে যে 3 বছর দয়াপ্রসাদ ল কলেজে পড়িলা, এটা কানপুরের শিবনাথপুর নগরের অবস্থিত দুর্গাপুর এলাকায় অবস্থিত যে কলেজটা, এটা আপনার থাকলা কেন বা কিলা কিতা ওই সম্পর্কে আপনি জাস্ট একটা 2টা কথা বলবো আপনার লেখা আছে যে আমি আমার বাড়ির মানুষরে, আমার গাঁও পর্যন্তরে আমি সানবোর্ড দিয়া প্রেস নোট দিয়া আমি যাইতাম যে আমি বর্তমানে আমি যাইয়ার গোয়ালতলি কানপুরও ক্লাস অ্যাটেন্ড করার লাগিয়া। এরার কাছে কিতা এভিডেন্স আছে যে আমি রেগুলার ক্লাস করছি না? ল ক্রিমিনাল লর প্রথম পার্ট হইলো আমি এলিগেশন আনলে আমি প্রমাণ করা লাগে। কলেজ অফ হইলে তো তারা কলেজ কেন আছে ওখান মানতে চাইতরা না, আমার অ্যাটেন্ডেন্সের মাত্র বাদে আইব। প্রথম তো তারা কলেজ কেন মানতে চাইতরা না, ইউনিভার্সিটি রিকগনিশন স্টুডেন্ট হিসেবে 2টা প্রুফ আপনি দেখাইবেন, কিতা প্রুফ লাগে কও? স্টুডেন্টের আইডি বা আমার লাইসেন্সের আইডির বাদে আর কিতা প্রুফ লাগে? এর বাদেও তুমি যখন কোয়েশ্চেন করছো তখন আমি একটা জিনিস দেখাইয়া দিলাই যে স্টুডেন্ট হইতে হইলে কিতা করা লাগে। আর এই ধরনের ইন অর্ডার ডকুমেন্ট যদি অন্য কারো কাছে থাকে আপনি কই দিবা,
সকল বইলা প্রমাণ হইল গিয়া যে এই কলেজটা বার কাউন্সিলর স্বীকৃতিপ্রাপ্ত কলেজ নিনা না এটার প্রমাণ আপনি নেন গিয়া আপনি লিখিয়ে রাখি দেন আপনার সুবিধা হইব। এই গয়া প্রসাদ ল কলেজ 2010 এস্টাবলিশড হয়েছে এবং 2015 পর্যন্ত এবং 25 পর্যন্ত স্বীকৃতিপ্রাপ্ত সংস্থা এবং এটা বার কাউন্সিল এবং ইউজিসি রিকগনিশন। 2 নম্বর আমার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির কোয়েশ্চন, আপনি যখন স্টুডেন্ট আসলা তখন আপনার আইডি কার্ড দেখাই দিন। এই ধরনের কোয়েশ্চন গুলাটাকে আপনারা একটা জিনিস প্রমাণ করবা, এটা আমি রাখলাম করি আজকে আমি দেখাইতাম পারি, আর আদারওয়াইজ তো আপনি দেখাইবার কথা নাই। এটা আপনারা স্টুডেন্ট আইডি কার্ড পর্যন্ত দেখলা পারবা, এটা দেখাইবার কথা নাই, কিন্তু এর বাদেও আপনি দেখাইলাম পারলাম। জানা রাখবা এই ধরনের স্টেটমেন্ট গুলা, এই ধরনের মিসলিডিং ইনফরমেশন গুলা পলিটিক্যাল গ্যালভানাইজিং এর কারণে তারা স্টেটমেন্ট হইলো সুবুরতাবাদার উকিল না, এটা বড় কথা নয়। সুবুরতাবাদার ইলেকশন ক্যান্ডিডেটার আহকামের যে ষড়যন্ত্র, যে আগুন বাড়িগ্রামের মঞ্চে উঠাইয়া দিছেন, নিনামবাজারের মঞ্চে যেটা দেখাইয়া দিছেন, সার্ভেত মঞ্চে ঢুকে দিছেন, এই আগুনটা এই পকর উপর মানতে খালি সিনার দরক দরক করে, এই দরক দরক বেমারি আপনার দরক শেষ হয়ে যাব যখন সুবুরতাবাদারে টিকিট পাই দিবা এবং জিতে যাইবা, এটা সব কি লাস্টলি জনগণের উদ্দেশ্যে কি বলবেন? আমি একটা কথাই বলবো, আমি আই এম সো গ্রেটফুল, আমি অবলাইজড আমার মতো একজন সাধারণ মানুষের এই কন্ট্রোভার্সি ওয়ান ওয়ে স্টেটমেন্ট আবার বার্তাকে লইয়া যে বা যারা নিজে থাকি ভিডিও বানাইয়া ফেসবুকে পোস্ট করিয়া আমার হিম্মত আফজাই করছেন, আমি এই মানুষগুলারে থ্যাংক ইউ জাজাকুমুল্লাহ হইয়ার, এবং এরাও আমার মেইন স্ট্রেংথ। তারা স্ট্রেংথের কারণেও আজকে আমি ভরসা করিয়া সাউথ করিমগঞ্জের মঞ্চের অফিসে পরিস্থিতি লাভ করিয়ার জনজাগরণ সভা করিয়ার কংগ্রেসের রাহুল গান্ধীজির যে আদর্শ, আমরা নেতা গৌরব গগৈর যে ইমপ্রেসিভ প্রেজেন্টেশন ওটা মঞ্চের কাছে লইয়া যাইয়ার। আমি আপনাদের থ্রুতে আমি রিকোয়েস্ট করবো, মানুষ কংগ্রেসের লগে থাকুক কোয়া, মানুষ কংগ্রেসের লগে থাকুক কোয়া, মানুষ কংগ্রেসের লগে থাকুক কোয়া। আমারে যদি কংগ্রেসের ম্যান্ডেট দে আমি ইলেকশন খেলমু, আমার যদি কংগ্রেসের ম্যান্ডেট না দে যারে দিব তার ইয়া করমু। আমার মেসেজ ভেরি ক্লিয়ার, কংগ্রেস কংগ্রেস কংগ্রেস। একটা কথা হইতে লন্ডন কামালউদ্দিন হইলে এখন তখন হেড থাকতে বলতে কামালউদ্দিনের নাম্বার কালে আপনারা কামালউদ্দিনে বলতেন, কামালউদ্দিনে এরকম হইলাম, কামালউদ্দিনে ওই সব লন্ডন ও সাহিত্য থেকে বিক্রি হয় ওখান দাইজন বলে দেন অভিযোগ বারবার কামালউদ্দিনের নাম্বার আছে বলিয়া